অনেক মানুষ বিশ্বাস করেন শনি, রাহু, কেতু বা অন্যান্য গ্রহের অশুভ প্রভাবে জীবনে দুঃখ, কষ্ট ও বাধা আসে। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রহের প্রভাব থেকে মুক্তির উপায় কি? এই বিষয়ে ঠাকুর বললেন, যদি মানুষের ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি থাকে, তাহলে গ্রহের অশুভ প্রভাবও তার উপর ক্ষমতা হারায়। আজ আমরা জানব শ্রী শ্রী ঠাকুর গ্রহের প্রভাব সম্পর্কে কি বলেছিলেন এবং সংসারী মানুষকে কি উপদেশ দিয়েছিলেন। মানুষের ভয়, গ্রহের প্রভাব। মানুষ যখন বিপদে পড়ে তখন অনেকেই ভাবে হয়তো গ্রহ খারাপ চলছে। কেউ শনি ভয় পায়, কেউ রাহু কেতু ভয় পায়। অনেকে নানা রকম রত্ন পড়ে, যজ্ঞ করে, জ্যোতিষীর কাছে ছুটে যায়। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ এই বিষয়ে এক গভীর সত্য বলেছিলেন। তিনি বলতেন, যার ঈশ্বরের উপর ভরসা আছে তার উপর গ্রহের অশুভ প্রভাব খুব বেশি কাজ করতে পারে না। ঠাকুর বলতেন, গ্রহ নক্ষত্র সবই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। অর্থাৎ যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তার জীবনে ঈশ্বর নিজেই রক্ষা করেন। ঠাকুর আরও বলতেন, যে গাছের নিচে বড় আশ্রয় আছে, সেখানে ছোট ঝড়ের ভয় থাকে না। এই কথার অর্থ হলো, ঈশ্বরের আশ্রয়ে থাকলে জীবনের অনেক বিপদ ও অশুভ প্রভাব দূরে সরে যায়। ঠাকুর একটি সুন্দর গল্প বললেন। একদিন এক ব্যক্তি ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আমার গ্রহ খুব খারাপ চলছে। জ্যোতিষী বলেছে বড় বিপদ আসবে। ঠাকুর হাসলেন। তিনি বললেন, তুমি কি ঈশ্বরের নাম করো? লোকটি বলল, না ঠাকুর, খুব একটা করি না। তখন ঠাকুর বললেন, ঈশ্বরকে ভুলে থেকে শুধু গ্রহকে দোষ দিলে হবে? ঈশ্বরের নাম নাও, ভক্তি রাখো, তাহলেই ভয় কমে যাবে। ঠাকুর বোঝাতে চেয়েছিলেন, মানুষ যদি ঈশ্বরের উপর ভরসা রাখে, তাহলে মনের ভয় অনেকটাই দূর হয়ে যায়। ঠাকুর সংসারী মানুষদের জন্য 3টি সহজ উপদেশ দিয়েছিলেন। ঈশ্বরের নাম জপ, প্রতিদিন সকালে বা রাতে ভক্তি ভরে ঈশ্বরের নাম নিলে মন শান্ত হয়। সত্য ও সৎ জীবন। অন্যায় করলে জীবনে অশান্তি বাড়ে। সৎ জীবনই আসল রক্ষা। ঈশ্বরের উপর
ভরসা। সব সময় মনে রাখতে হবে আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে আছেন। কি গভীর শিক্ষা, অথচ কত সহজ সরল উপদেশ। ঠাকুর বলতেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। অর্থাৎ শুধু ভয় আর সন্দেহে জীবন কাটালে শান্তি পাওয়া যায় না, কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়। ঠাকুর শেষ পর্যন্ত কি বললেন? ঠাকুর বললেন, গ্রহকে ভয় না করে ঈশ্বরের উপর ভরসা রাখতে। ভক্তি, সততা আর বিশ্বাস, এই তিনটি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকা যায়, তাহলে জীবনের অন্ধকারও আলো হয়ে উঠতে পারে। সংসারে গ্রহের অশুভ প্রভাব বা দুঃখ কষ্টের বিষয়ে মা কি বললেন? মা বললেন, ঈশ্বরের নামই আসল আশ্রয়। সব সময় ঈশ্বরের নাম করো, তাতে মন শান্ত থাকবে, ভয় কমে যাবে। অর্থাৎ মানুষ যদি ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে, তাহলে জীবনের অনেক দুঃখ কষ্ট সহ্য করার শক্তি পায়। ভয় না করে বিশ্বাস রাখো। মানুষ কেন এত ভয় পায়? মনে রাখবে, তোমাদের পিছনে একজন আছেন। এখানে মা বোঝাতে চেয়েছেন, ঈশ্বর সব সময় মানুষের রক্ষা করেন। তাই গ্রহ বা ভাগ্যকে অতিরিক্ত ভয় পাওয়ার প্রয়োজন নেই। সৎ জীবনই আসল রক্ষা। মা শেষ উপদেশ দিলেন, অন্যের দোষ দেখো না, নিজের মনকে ভালো করো। যে মানুষ সৎভাবে জীবন কাটায়, তার জীবনে শান্তি বেশি আসে। মা কি শিক্ষা দিলেন? মা বললেন, ঈশ্বরের নাম জপ করো, মনকে শান্ত রাখো, সৎ জীবন যাপন করো, ঈশ্বরের উপর ভরসা রাখো। এই পথেই মানুষ জীবনের ভয় ও দুঃখ থেকে শক্তি পায়। আজ আবার সকলের জন্য ঠাকুরের চরণেই মঙ্গল কামনা করে আজকের মতো ঠাকুরের কথা, মায়ের কথার ইতি করছি। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঠাকুরের কথার সঙ্গে থাকবেন।